এবার যদি পেছান তাহলে কিন্তু এবার লাইন কিন্তু কঠিন হবে। আচ্ছা ফ্ল্যাশটা একটু ভালো করে ধরেন। হ্যাঁ রেডি। আচ্ছা ফ্ল্যাশ করেন, আপনারা সবাই যদি মোবাইল এই গ্রামের নাম কি? ফরিদপুর না, ফরিদপুর সদরপুর ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা মাইজাল গ্রাম। হয়েছে কথা বলা বন্ধ করেন, কেউ কথা বলবেন না। আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙ্গা, না ভাঙ্গা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই সহবরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মুনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আচ্ছা, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা গিয়েছিল। সেই বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করা দিয়েছে। পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কিভাবে গভীর হবে? এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন, আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না, আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? বললাম যে ঠিক আছে, বলতে দিনের দাওয়াত, এই দিনের দাওয়াত কইরা টাকা পাওয়া যায়, এটা এমন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত কইলা। উনি বলছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ধরে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মাদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারাপারি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি আমাকে দিচ্ছে না। বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। বললাম তাহলে কি করতে পারবেন? আপনাকে আগে তরিকা দিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল যে উনি আর আমি দুজন মিলে প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো, উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহা ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দিবে, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। ওনাদের গত 1 তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম, যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাইফা হাল, আমিও এই দিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ এরকম বললাম। এরপরে দেখুন আমার বাংলা বলতেছে, বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথাগুলো বিষয়গুলো আগা ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মোনাওয়ার ভাই, তারপরে ওই পাশে একটা মোনাওয়ার ভাই মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে বের করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানের হেফাজত করতে পারবো। এই হচ্ছিল আমাদের আজকের বিষয়। বাদ বাকি কথা নাই, আশা করি স্বীকার করবেন। স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো আমার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে, আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি, কিতাবগুলো আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে বলতে এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে
ও টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে, আলেম আছে, যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে। তো ওনার সাথেও আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে। ওই আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার গেল যে আকিদুল্লাহ বাড়ি নাকি বাগেরহাট, এরকম বলছে। আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি কি করছে, এখন হয়তো সত্যটা বলতেছে, তাহলে আগে সত্যটা বলছে, এটা বলছে। তাই আকিদুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে। কি বলছে আমাকে যে আকিবুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে, নাকি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে, গত এই একটা ঈদের সেমিনারে উনি নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে যাইতে হবে, কিভাবে সবাই থেকে ইমাম, হ্যাঁ সেও একজন দাউদকান্দি একজন ইমাম বানাইছে, তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করিনি, এটা কি বলে তারা কি বলে বাকি সবাই ইমাম। আচ্ছা আচ্ছা। এখন হলো এই ভদ্রলোকগুলো খ্রিস্টান হয়েছে, এবং ইনি শুধু খ্রিস্টান না, ইনার তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করেন, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম হলো, আপনার নামটা বলেন। হাবিবুল্লাহ বাহারি। একটু জোরে বলেন। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কনিয়ালিয়া থেকে দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তারপরে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি হচ্ছেন মাওলানা মুফতি, সব যদি খ্রিস্টান হই, তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম, থানা জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? আচ্ছা, আপনি এখন তো দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন। আচ্ছা, শুধু আকিদুল্লাহ, আর তারপর আর কাউকে দাওয়াত দিয়েছেন? আর এনাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার দেশের অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান আছে, ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে। উনি বলছে, এই রেকর্ড আছে আমাদের কাছে, উনি মিথ্যা কথা বলছে, স্বীকার করছে। উনি বলছেন মিথ্যা কথা। তো ওনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আরো কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ওনার ভিতরে রয়ে গিয়েছেন। এরপরে হচ্ছে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। এখন এই উপস্থিত ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন। জোরে বলেন। মাওলানা মুফতি সরোয়ার। আচ্ছা, মাওলানা মুফতি সরোয়ার, আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া, জমজমিয়া, টুঙ্গিপাড়া থানা। দুইজনই গোপালগঞ্জের মানুষ। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুইজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা, এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। এবং ওনার কাছে কতজন এই জিনিসটা কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিল। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন, এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন 1 বছর। 1 বছর। আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন? আমি হচ্ছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি খালি। আচ্ছা, আপনি হয়েছেন সরোয়ার থেকে। আপনি এরকম বলছেন, আচ্ছা আমি সরোয়ার থেকে। এক মিনিট, ওদিকে আপনি রাইট, হ্যাঁ, এদিকে থেকে আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি যে এক কথায় 4 কথা বলতেছেন, আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে? আপনি বলছেন প্রথম মিলা কথা, ইনি হচ্ছে এই জায়গার প্রধান। আমি সত্যি কথা বলছি। আপনি না, আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিছে উনি, স্টেট ফরওয়ার্ড কথা বলবেন। উনি দেশে চুপ, আর কোনো কথা হবে না, উনি আপনাকে দিছে। তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি করবে দাওয়াত দেন না। এক, তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন। এরপরে আপনি বলছেন আপনার ভাইকে বলছে যে উনি মানে অনেক টাকা পায়, হ্যাঁ, যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে 2-3টা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব? বলেন। তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব, কারণ উনি একটা কমিউনিটির লিডার, এই যে ইনি, এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুফতি। এগুলো হলো প্রতারণা। হ্যাঁ, এবার গত মাসে 1 লাখ টাকা কামাইছে, তাই না? তাই বলছে, ভিডিও আছে, ওনাকে দাওয়াত দিয়েছে। আচ্ছা, আপনি এক মিনিট, আপনি ওনাকে দাওয়াত দিয়েছেন, স্টেট ফরওয়ার্ড করে বলবেন, ওনাকে দাওয়াত দিয়েছেন। চুপ, দাওয়াত দিয়েছেন। ওকে, আপনি বলছেন যে আপনি তোরা দাওয়াত দেন নাই। এই একজন পাওয়া গেল আপনাদের খ্রিস্টান, ওই একজন পাওয়া গেল উনি ওনাকে দাওয়াত দিয়েছেন।
আচ্ছা এই হলো আমাদের অবস্থা। আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে। ওনারা দুইজনে খ্রিস্টান, অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিপস্টিক আছে। তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা, সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা। এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে। আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাজপুর সব জায়গায় একই অবস্থা ভাই। তো এই জন্য এই যে আপনাদের তথ্য দিতে ব্যাপারে আচ্ছা, যাই হোক, এই হলো অবস্থা আমাদের। তো আমরা দেখতে পাইছি এই হলো কিতাব, এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল মুকাদ্দাস, অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। কি নাম? ওদের নাম হলো বাইবেল। এরা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য এই যে হচ্ছে ওনাদের মূল ইসার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দ্য হোলি বাইবেল, অর্থাৎ এটা ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে, পবিত্র বাইবেল থেকে। তো অনুবাদ করা হলে এটা কিতাবুল মুকাদ্দাস ছিল কিভাবে? একই সাথে এই যে মনোগ্রামটা, এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না? তো এটা ব্যবহার করছে সাধারণ মানুষ যদি মনে করে এটাও কোরআন শরীফের মতো। হ্যাঁ, এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে, এরকম শত শত বই ওনারা করছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে হুজুর একটু স্বীকারোক্তি। আচ্ছা, আমরা দেখেন আলেম সমাজ বেইজ্জতি করা আমাদের উদ্দেশ্য ছিল না। বেইজ্জতি করা কি ছিল না? একজন মানুষ আমার ঘরে কিতাবুল মুকাদ্দাস আছে, বাইবেল আছে, আমি যেহেতু দাওয়াতের স্কুলে আমি পড়াশোনা করি, লেজতে কেউ তোমাকে খ্রিস্টান বলতে পারে না। এই জন্য মূলত আমরা আসছিলাম কি, কিন্তু যেহেতু তরিকাবন্দি দেয়, যে তরিকাবন্দি দেয় তার ব্যাপারে আসলে খ্রিস্টান না এ কথা বলা যায় না। যে তরিকাবন্দি দেয় সে কি খ্রিস্টান। যে আমার কথা বোঝেন, আপনি মুসলমান না হলে তারা কোনো খাতা করে মুসলমান করাতে পারবেন না, আর একজনের কালিমা পড়ে মুসলমান করাতে পারবেন না, এটা কি না? সম্ভব না। আমরা মূলত এই কথাগুলো বলি এই জন্য একটু চাপ সৃষ্টি করি যে আসলে বিষয়টা কি। আমরা ওনাদের কাছে একটু চাপাচাপি করছি যাতে যে আমাদের ভাই দিন শেষে তারা সবাই আগে মা সন্তান, আর মুসলমান ইমানদার হলে তো কোনো কথা নেই। মোবাইল করে এই জন্য আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, ভাই আমরা তাদেরকে কি করছিলাম, জিজ্ঞেসের পর আমাদের সরার সাহেব উনি আমাদের হাবিবুল্লাহ বাহারি সাহেবকে বাইরে এই করে বাপ্তিস্ম করেছে, তাই তো? হ্যাঁ, এই যে বাপ্তিস্ম দিচ্ছে, ওরা আসলে সম্মানিত মানুষ, আমরা চাই না এটা করতে, কিন্তু শয়তানের দোকান করে হয়তো করে ফেলছে। তওবার সুযোগ আছে প্রকাশ্যে, যেহেতু এটা কবে কখন করবে এটা আমরা জানি না। আমরা এই জন্য আসলে ভাই এখন যদি আমরা ভাইরে ছেড়ে দেই, এটা আইন মানে ওই যে যারা আছে বাইরে তারা তুলে নেবে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের ভাই যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে যে তারা কি করছে, মুসলমানদের ভেজ ধরে খ্রিস্টানদের প্রচার করছে, এটা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, এক ধর্মের পোশাক করে অন্য ধর্ম প্রচার করা, ঠিক আছে? এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি। কারণ আমি নিতে পারি আজকে হয়তো এই গ্রামে আমি থাকবো না, আমি আমার বাড়ি বলবাড়ি থানা জেলার সরকার, কিন্তু কালকে এই এলাকাবাসী থাকবে, কিন্তু মাথা গরম করলে কিন্তু ভাই হবে না, ঠিক আছে? আমরা তাদেরকে আর একটা কথা কি দাওয়াত দেবে, সেটা আমরা সে আপনার আগে মানুষ এই মসজিদের সভাপতি আছে, তারা থেকে আমরা বেরোয় যাবো, সবাইকে নিয়ে যাবো। আপনারা যে কোনো ভাবে স্থানীয় যারা আছেন তারা কি করবেন, মানে আপনার আমরা চলে গেলে তো মাঝখানে একটু বলি, উনি যেখানে বর্তমানে আছে ওখানে অলরেডি কিছু আমি লোক পাঠাই দিচ্ছি, নববন্ধার এই 4-5 এলাকা থেকে ওনার মাদ্রাসায় যেতেছে। এই বিষয়ে আমরা কি করতে পারি? ওই বিষয়ে যদি উনি ফিরে আসে বা ওই এলাকায় কাউকে দাওয়াত দিছে কিনা, আসলে তো এগুলো কাজ লং টাইম না করে ওই মাদ্রাসার শিক্ষকরা খ্রিস্টান হওয়ার সম্ভাবনা খুব বেশি। শিক্ষক খ্রিস্টান হওয়ার সম্ভাবনা প্রধান বেশি। শিক্ষক তার মত অনুযায়ী মানুষকে নেয়। হ্যাঁ, আমাদের কালিয়াতে এরকম ঘটনা পাওয়া গেছে যে মাদ্রাসাটা পরিচালনা হচ্ছে খ্রিস্টানদের টাকায়। না, সুতরাং খুব সম্ভাবনা আছে ওনার মাদ্রাসার পুরো সিস্টেমটা। এই ওনাকে পানি দেন তো একটু। এখন বিষয় হলো যে ওনার মাদ্রাসায় আমরা যেতে পারি, এটা একটা হইতে পারে। আর আরেকটা বিষয় হলো সভাপতিকে মাদ্রাসা, আমি একটু বলি, সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ, সভাপতি আপনি না